বন্ধুরা, আমি আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এটা সুজি রসমালাই। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে চাইলে করে খেতে পারেন। তো আমি কীভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কড়াই একটা ফ্রাই প্যান বসালাম। এবার আমি এই বাটিটা 2 বাটি সুজি আমি এখানে নিয়েছি। এই সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে আমি একটু হালকা ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। আমার সুজিটা যে ভাজা হয়ে গেছে, আমি যে বাটির মাপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 4 বাটি দুধ নিয়েছি। তো আমি দুধগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আমি ভালোভাবে এগুলোকে এর সঙ্গে মিশিয়ে আমি ডো তৈরি করে নেব। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো। এইভাবে আমি নেড়ে একটু ডো তৈরি করে নেবো। এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে আটা মাখার মতো মেখে নেবো। আমি ডো তৈরি করে নেবো। এবার আমি গামলার মধ্যে আমি এটা ঢেলে নিলাম। নিয়ে আমি হাত দিয়ে ভালো করে আমি আটার মতন একটা ডো তৈরি করে নেবো। এদিকে আমি ঢেলে নিয়েছি। এটা আমার একটু ঠান্ডা হলে আমি একটা মেখে ডো তৈরি করব। তো ততক্ষণ আমি এদিকে একটা কড়াই কিছুটা পানি বসিয়ে দিলাম। পানিটা একটু গরম হলে, এটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আমি 2 বাটি চিনি দেব। দিয়ে আমি এবার মধ্যে গুঁড়ো দুধ দেব। দুধটাকে আমি ভালো করে একটু গুলে নিই। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবার আমি দেব একটু 2 চিমটি, 1 চিমটি একটু কেশর নেব, নিয়ে দিয়ে দেব। দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার ডো আকারে হয়ে গেছে। আমি এবার এগুলোকে এখান থেকে লিচি কেটে গোল গোল রসগোল্লার মতো আমি শেপ দেব। গোল গোল করে সবগুলোকে শেপ দিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার সব গোল গোল রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে। তো এইদিকে যে আমি দুধ জাল করতে দিয়েছিলাম, দুধটা আমার ফুটে গিয়ে হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার এই বলগুলোকে সব এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এর মধ্যে বলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আবার গ্যাসটা একটু জেলে দিলাম। জেলে দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আমি আপনাদেরকে 2 ঘন্টা পর আবার ফিরে এসে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। দেখুন কি সুন্দর আমার এই যে সুজির রসমালাই রেডি হয়ে গেল। আপনারা সবসময় মনে রাখবেন যে এটা রেসিপিটা বানানোর জন্য যতটা সুজি নেবেন তার ডবল পানি বা দুধ নেবেন। পুরো পারফেক্টভাবে একদম তৈরি হবে। আপনারাও এরকমভাবে সহজে একদম বাড়িতে সুজির রসমালাই তৈরি করে খেতে পারেন।